এই যে বিড়ির প্যাকেটটা দেখতে পাচ্ছেন না, এই বিড়ির প্যাকেটের নাম হলো আন্নামালাই। আর এই বিড়ির ওনার একজন মুসলিম যার নাম হলো মোহাম্মদ জালিল। এবারে হয়তো আপনারা ভাবছেন তাতে কি যায় আসে। তামিল শব্দ আন্নামালাইয়ের মানে হলো ভগবান শিব। আর এই বিড়ির প্যাকেটের লোগোটা দেখুন একবার। এই লোগোটা হলো বৈষ্ণব তিলক। সাউথে যে কোনো মন্দিরে চলে যাবেন, সেখানে ভগবান বিষ্ণুর মাথায় এই তিলকটা দেখতে পাবেন। এবারে প্রশ্ন ওঠে, এই বদমাস মোহাম্মদ জালিল বিড়ির প্যাকেটের নাম আন্নামালাই অর্থাৎ ভগবান শিব কেন রাখলো, আর এই বিড়ির লোগোটা কেন বৈষ্ণব তিলক দিল? এই বিড়ির প্যাকেটের নাম আল্লাহর নাম দিয়ে কেন করলো না? লোগোতে কোরআনের ফটো বা মক্কার ফটো কেন লাগালো না? এমন আরো একটা ঘটনা এপ্রিল মাসের দিকে কেরালা থেকে শোনা গিয়েছিল। মেহের মান্ডি অ্যান্ড গ্রিলস নামের একটা রেস্টুরেন্টের ওনার, যে একজন মুসলিম ছিল, সে এমন কিছু পোস্টার ছাপায় যে পোস্টারে দেখানো হয়েছিল যে শ্রীকৃষ্ণ চিকেন লাভার, বসে বসে চিকেন খাচ্ছে, এবং এইরকম অনেকগুলো পোস্টার সে ছাপায় তার রেস্টুরেন্টের জন্য। পরে যখন কিছুজন প্রোটেস্ট করে, কিছু হিন্দু প্রোটেস্ট করে, সে জাস্ট একটা ক্ষমা চেয়ে নেয়, ব্যাস, তারপরে সবকিছু সলভ। এবারে আমি একটা প্রশ্ন করি, যদি এই সেম কাজটা কোনো একটা হিন্দু করতো, যদি সে একটা শুকরের দোকান খুলে সেই শুকরের দোকানে আল্লাহর নাম লিখে দিত বা কোরআনের ফটো দিয়ে দিত বা মক্কার ফটো দিয়ে দিত, একটা মদের দোকানে যদি কোরআনের ফটো বা মক্কার ফটো লাগিয়ে দিত, তাহলে কি হতো জানেন? সাথে সাথে দাঙ্গা লেগে যেত, ভয়ঙ্কর দাঙ্গা লাগতো। আর সবচেয়ে বড় কথা, হিন্দুদেরকে কখনো এমন কাজ করতে দেখবেনও না। কিন্তু বারে বারে এরা হিন্দু ধর্মকেই কেন টার্গেট করে, হিন্দু ধর্মকেই কেন নিচু দেখানোর চেষ্টা করে? তারপরে যখন হিন্দুরা একটু প্রোটেস্ট করে, এরা জাস্ট একটু ক্ষমা চেয়ে নেয়। তার কারণ এরা খুব ভালো করেই জানে একটা ক্ষমা চেয়ে নিলে হিন্দুরা 7 খুন মাফ করে দেবে। তাদের দেব দেবী নিয়ে, তাদের হিন্দু ধর্ম নিয়ে যতই বাজে কিছু করি না কেন, একটা লাস্টে ক্ষমা চেয়ে নেবো, সবকিছু মাফ হয়ে যাবে। এরা খুব ভালোই জানে যে হিন্দুদের টার্গেট করাটা খুব সহজ। আর আমরা হিন্দুরাও সব জেনে শুনে, সব জেনে বুঝে চুপ হয়ে বসে থাকি, ব্যাপারটাকে এড়িয়ে চলে যায়। আর আমাদের হিন্দুদের মধ্যে কিছু সেকুলার দোগলাবাজ হিন্দু লিডার আছে, যাদের কাছে সেকুলারিজমের মানেটাই অন্যরকম। যখন অন্য ধর্মের কেউ হিন্দুদেরকে টার্গেট করে, হিন্দুদের দেবদেবীদেরকে টার্গেট করে হিন্দুদের নাম বদনাম করতে চায়, এইরকম ঘটনা ঘটায়, তখন এই সেকুলার দোগলাবাজ লিডারদের দেখতে পাবেন সামনে এসে বলছে যে এগুলো তো খুবই নর্মাল ব্যাপার, একটা ছোটখাটো ব্যাপার, এই নিয়ে এত মাথা ব্যথার কি আছে? কিন্তু এই সেম কাজটা যদি কোনো হিন্দু অন্য ধর্মের কারোর সাথে করে থাকে, তখন এদেরকে সবচেয়ে আগে দেখতে পাবেন, প্রোটেস্ট সবচেয়ে আগে এরা করতে আসবে। এরাই তখন বলবে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত ওই হিন্দুর যে এমন কাজ করেছে। এইরকম দোগলাবাজ লিডারদের জন্য আমাদের হিন্দু ধর্ম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমাদের হিন্দু ধর্মকেই বারে বারে টার্গেট করা হচ্ছে, আর হিন্দুরাও এটাই ভেবে নিয়েছে এটাই তো আমাদের নিয়তি, আমরা আর কি করব। যাই হোক, আমাদের হিন্দু ধর্মের ভবিষ্যৎ আমাদের হাতে। আমরা যদি চাই আমাদের হিন্দু ধর্মকে আরো সুন্দর বানাতে পারি। যখন যখন হিন্দু ধর্মকে টার্গেট করা হবে, সাথে সাথে প্রোটেস্ট করতে শিখুন। এই রকম ধরনের ভিডিও দেখলে সাথে সাথে শেয়ার করুন, অন্য হিন্দুদেরকেও জাগাতে শিখুন, যাতে আমাদের ধর্মকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, রাস্তায় নেমে হোক, আমাদের ধর্মকে বাঁচাতে আমাদেরকে প্রোটেস্ট করতেই হবে।